গুড মর্নিং, সুপ্রভাত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে আইপিএলের ডাবল হেডার ম্যাচ। তো প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে জিটি ও হায়দ্রাবাদ। ভিডিও আপলোড করে দিয়েছি, দেখে নাও। আর এই ভিডিওতে কথা বলবো আজকে সেকেন্ড ম্যাচ, যেটা আইপিএলের এই বছর একটা নতুন ভেন্যুতে খেলা হবে, বিশাখাপট্টনম নামে, যেখানে মুখোমুখি হচ্ছে 5 বারের চ্যাম্পিয়ন সিএসকে ও দিল্লি ক্যাপিটালস। তো দিল্লি ক্যাপিটালস ও সিএসকে মুখোমুখি হচ্ছে এবারে আইপিএলের প্রথমবার। এখনও অবধি যদি আমরা সিএসকে ট্র্যাক দেখি, বা সিএসকে এই আইপিএলে পরপর দুটো ম্যাচ জিতে লিগ টেবিলে ওপরেই আছে, আর ডিসি পরপর দুটো ম্যাচ হেরে চাপে আছে। যদি আমরা বলি এই ম্যাচে সিএসকে ও দিল্লি কোন কোন ডিপার্টমেন্টে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, কোন কোন খেলার উপর নজর থাকবে, এইসব নিয়ে এখন কথা বলবো। প্রথমে যদি আমরা আসি দিল্লির যদি আমরা ওপেনিং পার্টনারশিপ বলি, ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ দুজনেই দুটো ম্যাচে ভালো ইনিংস বিল্ড করেছিল বা শুরু করেছিল, কিন্তু বড় স্কোর করতে পারেনি। বিশেষ করে লাস্ট ম্যাচে ডেভিড ওয়ার্নার 49 রানে আউট হয়ে যেতেই দিল্লির ইনিংসটা পুরো নড়বড়ে হয়ে যায় এবং দিল্লিকে ম্যাচটা হারতে হয়। যদি আমরা প্রথম দুটো ম্যাচ দেখি, তো ওয়ার্নারের ব্যাট থেকে প্রথম দুটো ম্যাচে 29 ও 49 এই দুটো রান এসছে। মিচেল মার্শ প্রথম দুটো ম্যাচেই ধামাকাদার শুরুয়াত করেছিল, কিন্তু সে ইনিংসটাকে বিল্ড আপ করতে পারেনি বা বড় রান করতে পারেনি। প্রথম দুটো ম্যাচ মিলিয়ে তার স্কোর হচ্ছে প্রথম ম্যাচে 20, সেকেন্ড ম্যাচে 23। এরপর যদি আসি ঋষভ পান্তেকে নিয়ে কোনো কথাই বলা হবে না, কারণ ঋষভ পান্ত যে বড় অ্যাকশন থেকে কাম ব্যাক করছে, সে যে মাঠে 100% তার প্রেজেন্ট, এটাই আমাদের কাছে একটা ভালো দিক এবং খুশির দিক। ঋষভ পান্ত ব্যাট করছে প্রথম ম্যাচে 18, সেকেন্ড ম্যাচে 28 রানা বল করছে 100 কি 110 স্ট্রাইক রেটে, কিন্তু তার যে প্রেজেন্স 40 ওভার, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রিস্টান সাফ যে প্রথম ম্যাচে 5 করেছিল, সেকেন্ড ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিল 44 রানে, কিন্তু সে ম্যাচটা জেতাতে পারেনি। এবার যদি আমরা অক্ষর প্যাটেল আসি, অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ব্যাট থেকে সেরকম রানও আসেনি, আর দুটো ম্যাচে মাত্র একটা উইকেট এসছে। অভিষেক পোরেল কিপার ব্যাটসম্যান, যে প্রথম ম্যাচে কিন্তু বিধ্বংসী ইনিংস খেলেছিল 10 বলে 32, কিন্তু সেকেন্ড ম্যাচে সেরকম দাগ কাটতে পারেনি। এরপর যদি আমরা দেখি দিল্লির বোলিং ডিপার্টমেন্ট, সেখানে যদি আমরা বলি কুলদীপ যাদব দুটো ম্যাচ মিলে 3টে উইকেটই পেয়েছে, আর সেকেন্ড ম্যাচে বেশ মার খেয়েছে। খালিল আহমেদ দুটো ম্যাচে 3টে উইকেট পেয়েছে, কিন্তু সেরকম দাগ কাটতে পারেনি। ইশান্ত শর্মাকে প্রথম ম্যাচে খেলানো হয়েছিল, সেকেন্ড ম্যাচে ড্রপ করা হয়েছে। এছাড়া ইয়াস ধুল, আন্দ্রে নোকিয়া প্রত্যেকে কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারছে না। সাই হোপকে প্রথম ম্যাচে খেলানো হয়েছিল, সে ইনিংস সাই হোপ এমন একজন খেলোয়াড়, সে স্ট্রাইক রোটেট করতে পারে, একদিকে ইনিংসটাকে স্টে করে বা ধরে রাখতে পারে, আর অপরদিকে ব্যাটসম্যানরা চালিয়ে খেলতে পারে, কিন্তু সেকেন্ড ম্যাচে সাই হোপকে ড্রপ করা হয়েছিল। তো দিল্লি যেহেতু পরপর দুটো ম্যাচ হেরে গেছে, তো এই ম্যাচটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ম্যাচটা যদি তারা না জিততে পারে, তাহলে লিগ টেবিলে অনেকটা পিছিয়ে পড়বে এবং পরে কামব্যাক করাটা খুব টাফ হয়ে উঠবে। এটা তো গেল দিল্লি। এবার আসছি সিএসকে যদি ফর্ম বলি, পারফরমেন্স বলি, ব্যাটিং বলো, বলিং বলো, ফিল্ডিং বলো, ওভারঅল বলো, বেস্ট চ্যাম্পিয়নের মতো সিএসকে এবছর লিড করছে ঋতুরাজ গাইকোয়াড়। ধোনি তো অবশ্যই পেছন থেকে তাকে হিমালয় পর্বতের মতো গাইড করে যাচ্ছে, কিন্তু ঋতুরাজ অ্যাজ এ ক্যাপ্টেন বেশ ভালো ক্যাপ্টেন্সি করছে। প্রথম ম্যাচে হতাশ করলেও সেকেন্ড ম্যাচে তার ব্যাট থেকে বেশ ভালো অ্যাটাচ করে এসেছে 46 রানে। এছাড়া হচ্ছে শিবম দুবে, যে প্রথম দুটো ম্যাচে বেশ ভালো ইনিংস খেলেছে। প্রথম ম্যাচে তো উইনিং শটটা নিয়েছিল, আর সেকেন্ড ম্যাচে একটা তাবড়তোড় 51 রানে ইনিংস খেলেছিল। এছাড়া রবীন্দ্র, যে যার আইপিএল ডেবিউ সিএসকের হয়ে প্রথম দুটো ম্যাচেই বুঝিয়ে দিয়েছে সে খুব তাড়াতাড়ি এই আইপিএলে একজন সেরা নক্ষত্র হয়ে উঠবে। প্রথম ম্যাচে 15 বলে 37, আর সেকেন্ড ম্যাচে 20 বলে 46। মানে বুঝতে পারছো কীরকম 200-এর ওপরে স্ট্রাইক রেটে সে ব্যাট করতে। এছাড়া আছে আজিঙ্ক্য রাহানে, যে প্রথম ম্যাচে 17, সেকেন্ড ম্যাচে 12, তারও স্ট্রাইক রেট প্রায় 200-এর কাছাকাছি। ড্যারেল মিচেল, যে প্রথম দুটো ম্যাচে বেশ ভালো স্কোর করেছে, একটাই 22, একটাই 24, কারণ সে বেশি বল পায়নি রান করার জন্য, তার সাথে একটা উইকেটও নিয়েছে। সামির রিজভি লাস্ট ম্যাচে ডেবিউট্যান্ট, খেলতে নেমে রাশিদ খানকে প্রথম বলে 6 এবং থার্ড বলে স্টেপ আউট করে 6, কেউ ভুলতে পারবে না কি ডেবিউ হয়েছিল। তো যদি দেখি ব্যাটিং লাইন আপ
সিএসকের মারাত্মক। যদি আমরা বলিং লাইন আপ দেখি, এখন অবধি মুস্তাফিজুর রহমান 2 ম্যাচে 6 উইকেট নিয়ে টপ র্যাঙ্ক হোল্ড করছে। এছাড়া হচ্ছে রবীন্দ্র জাডেজা, যার ব্যাট হাতে বল হাতে বেশ ভালো। দীপক চাহার বেশ ভালো বল করছে। পাথিরানা ফিরে এসছে। তুষার দেশপান্ডে লাস্ট ম্যাচে ভালো বল করেছে। তো মোটামুটি বলিং ডিপার্টমেন্টটা বেশ আছে, কারণ দীপক চাহারের সাথে আমরা মুস্তাফিজুর রহমানকে ওপেন করতে দেখছি বলিং ডিপার্টমেন্টে। তারপরে তুষার দেশপান্ডে আসছে, রবীন্দ্র জাডেজা আছে, ড্যারেল মিচেল আছে। সচিন রবীন্দ্রকে দিয়ে বল করানো হয়নি, দরকার পড়লে সেও বল করতে পারবে। পাথিরানা আছে। তো বেশ একটা গোছানো টিম লাগছে। আর তারপর তো অবশ্যই আছে মহেন্দ্র সিং ধোনি, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। ঋতুরাজ গাইকোয়াড় ও মহেন্দ্র সিং ধোনি এই দুজন মিলে টিমটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সত্যি খুব দেখার মতো। তো আশা করছি বিশাখাপত্তনম মাঠে একটা বেশ টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখব। এবার যদি আসা যাক হেড টু হেডে এখন অবধি আইপিএলের ইতিহাসে চেন্নাই ও দিল্লি 29 বার মুখোমুখি হয়েছে, যেখানে অবশ্যই চেন্নাইয়ের পাল্লা ভারী। চেন্নাই 19টা ম্যাচ জিতেছে, দিল্লি 10টা ম্যাচ জিতেছে। যদি আমরা চেন্নাই হাই স্কোর দেখি, দিল্লির এগেনস্টে অবশ্যই 223, আর যদি লো স্কোর দেখি 110। অপরদিকে যদি দিল্লির হাই স্কোর দেখি চেন্নাইয়ের এগেনস্টে, যে ম্যাচে 223 হয়েছিল সেই ম্যাচে দিল্লি 198 করেছিল, এবং লো স্কোর দেখি 83। এবার যদি দেখি লাস্ট 6টা ম্যাচে, মানে 3টে আইপিএলে সিএসকে ও দিল্লি 6 বার মুখোমুখি হয়েছে, যেখানে সিএসকে 4 বার ও দিল্লি 2 বার জিতেছে। আর লাস্ট 3টে ম্যাচে দিল্লি সিএসকে হারাতেই পারেনি। লাস্ট 3টে ম্যাচে রেজাল্ট 3-0। যদি এবার দেখি কোন ব্যাটসম্যান বা বলার সিএসকে ও দিল্লির মধ্যে হাইস্ট রান গেটার, হাইস্ট উইকেট টেকার, তো অবশ্যই দিল্লির বিরুদ্ধে হাইস্ট রান গেটার হচ্ছে লেজেন্ড ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, যার এখনও অবধি দিল্লির এগেন্সে 26টা ম্যাচ খেলা হয়ে গেছে। 25 ম্যাচে 604 রান, হাই স্কোর 63। এরপর অবশ্যই আসছে মিস্টার আইপিএল, একসময় যাকে বলা হতো সুরেশ রায়না, যার দিল্লির এগেনস্টে 22টা ম্যাচে 552 রান আছে, হাই স্কোর 59। এবং যদি আমরা চেন্নাইয়ের এগেনস্টে দিল্লির কোনো ব্যাটারকে দেখি, তো অবশ্যই সে এখন দিল্লিতে নেই, সে কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন শিখর ধাওয়ান, যার 10 ম্যাচে 433 রান আছে। এবার অপরদিকে যদি আমরা দেখি দিল্লির এগেনস্টে সিএসকের এখন অব্দি টপ উইকেট টেকার, তো 3জনেই যদি আমরা দেখি বড় নাম। প্রথম হচ্ছে ডেন ব্রাভো, 18 ম্যাচে 19টা উইকেট। রবিচন্দ্রন অশ্বিন 12 ম্যাচে 17 উইকেট, এবং জাডেজা 19 ম্যাচে 15টা উইকেট। তো এটাই তো গেল স্ট্যাটস। তো আজকে চেন্নাইকে হারাতে গেলে তার প্রত্যেকটা খেলোয়াড়কে বাড়তি দায়িত্ব নিতে হবে, বিশেষ করে তাদের টপ অর্ডার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ, এই দুজনকে একটা ভালো ইনিংস খেলতে হবে, এবং দুজনের মধ্যে একজনকে বড় ইনিংস খেলতে হবে। কারণ আমরা জানি ডেভিড ওয়ার্নার লাস্ট 2-3 বছর আইপিএলে কিন্তু সেরমভাবে ইনিংস খেলতে পারছে না, রান করছে, কিন্তু যদি উইনিং পার্সেন্টেজ দেখি তো ডেভিড ওয়ার্নার টিমের প্রতি তার যোগদান খুবই কমে যাচ্ছে। আর বিশেষ করে মিচেল মার্শকে আরও বেটার খেলতে হবে, কারণ আমরা জানি মিচেল মার্শ কী ধরনের খেলোয়াড়। মিচেল মার্শ যেদিন নিজের আসল রূপে থাকবে বা আসল ফর্মে থাকবে, সেদিন একাই মিচেল মার্শ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এছাড়া যদি আমরা বলি আন্দ্রে নোকিয়াকে ভালো বল করতে হবে। যদি আজকে ঈশান্ত শর্মাকে খেলানো হয়, তো ঈশান্ত শর্মাকে দায়িত্ব নিতে হবে। বলিং ডিপার্টমেন্টে কুলদীপ যাদবকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, কারণ কুলদীপ যাদব ওপর দিল্লি টিমটা অনেকটা নির্ভর করে। আর বিশেষ করে অক্ষর প্যাটেল, তাকে ব্যাট হাতে বল হাতে ভালো পারফরমেন্স করতে হবে। ঋষভ পান্টকেও খেলতে হবে। আজকে তো আমি মনে করি সাই হোপকে খেলানো উচিত, কারণ সাই হোপ ইনিংস বিল্ড করতে পারে, ধরে রাখতে পারে। কারণ এইটাই দেখার দিল্লি ব্যাটাররা কীরকম কী পারফরমেন্স করে, বলাররা কীরকম কী পারফরমেন্স করে। কারণ চেন্নাই খুবই শক্তিশালী টিম, আর চেন্নাইকে হারাতে গেলে বেস্ট অফ বেস্ট পারফরমেন্স করতে হবে, অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু চেন্নাই যে ফর্মে আছে, তো বিশেষ করে টপ 4টে ব্যাটসম্যান, মানে ঋতুরাজ বলো, রবীন্দ্র বলো, দুবে বলো, রাহানে বলো, মিচেল বলো, এই প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু তুকর ফর্মে আছে। তো এদেরকে আটকানোটাই মূলত দিল্লির বলারদের কাছে চ্যালেঞ্জ হবে। আর আজকে ঈশান্ত শর্মাকে খেলানো হয় নাকি ড্রপ বসিয়ে রাখা হয়, সেটাও দেখা। কেন কুলদীপ যাদব লাস্ট 2টো ম্যাচে সেরকম পারফরমেন্স করতে পারছে না। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যদি এরকম ভিডিও দেখতে চাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।